নমস্কার, আমি মৌসাথী। আমি কালকেই একটা নতুন চ্যানেল খুলেছি, যার নাম হলো মৌসাথীস হ্যান্ডমেড। আমি ছোটোবেলা থেকেই হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু কোনোদিন ভাবিনি যে সেই হাতের কাজ নিয়ে আপনাদের সবার সামনে আসতে পারবো। অনেকে ভিডিও করে, নাচ করে, গান করে, আঁকে, অনেক কিছু করে, কিন্তু আমার নাচ করার সাথে সাথে আমি একজন ডান্সার ডেফিনেটলি, তার সাথে সাথে আমার এই ক্রাফট করাটা একটা ভীষণ প্রিয় জিনিস, যাকে ছাড়া আমি সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও। আমি আজকে আপনাদের সামনে একটা কুইলিং আর্টের উপরে ভিডিও বানাচ্ছি। ক্রাফটের আমি অনেক রকমেরই কাজ জানি, লিপন আর্টের উপরে কাজ জানি, কুইলিং আর্টের উপরে কাজ জানি, রেজিন আর্টের উপরে কাজ জানি, ওয়েস্ট টু ওয়াও কিছু প্রোডাক্ট আছে যেগুলো বানানো খুব ইজি হয়, কিন্তু দেখলে মনে হবে ঝাঁ চকচকে এত সুন্দর কীভাবে বানানো হয়েছে বা কিছু। আমি সব আস্তে আস্তে একটা একটা করে ভিডিওতে দেবো। যেহেতু আমি কাজ করি, তাই আমি সপ্তাহে সপ্তাহে একটা করে ভিডিও ডাউনলোড করতে পারবো। আশা করি পরবর্তীকালে আপনাদের সাপোর্টের সাথে সাথে যদি একটু টাইম বের করতে পারি, তো মিডিলে আমি একটা করে ভিডিও ডাউনলোড করব। আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে কুইলিং আর্টের উপরে। কুইলিং আর্টের জন্য আপনাদের লাগবে এরকম একটা স্ট্রিপ, তার সাথে লাগবে একটা সুচ, যেটা আমি এখন খুলে নিই, জাস্ট একটা নতুন প্যাকেট নিয়ে এসেছি। ভাবলাম নতুন ভিডিও, নতুন চ্যানেল, তো নতুন করে শুরু করা যাক। এই হচ্ছে স্ট্রিপ, এই হচ্ছে আপনার সুচ। এই নিডলটা একটু দেখে নেবেন, অনেক সময় ব্যাকা থাকে, আর এখন কুইলিং আর্ট তো গায়েব হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাট আমার খুব পছন্দের জিনিস, তাই আমি শেয়ার করতে চাই। একটা কাঁচি লাগবে আর লাগবে একটা আঠা। তবে এখন এই নিডলের জায়গায় অনেকে মেশিন ইউজ করছে, জাস্ট দিয়ে ঘুরিয়ে দিলে, মানে সুইচ দিলে আপনার ফ্রো করে পড়ে যাবে আর সঙ্গে সঙ্গে ওটা পাকটা হয়ে যাবে। কিন্তু জানি না, মেশিনের থেকে আমার বেশি বেটার লাগে হাতে করে আস্তে আস্তে করা, তার মধ্যে একটা আলাদাই মজা আছে। সবই যদি মেশিন করে তো আমরা কী করবো। আর আমি এনেছি এরকম একটা মেশিন আছে, আমার পুরোনোটাও আছে, বাট আমি যেহেতু ভিডিও করবো আমার মনে হলো সব একটু নতুন নতুন চাই। আর তার সাথে এই কমটা এনেছি। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে অলসতার জিনিস, কারণ আলটিমেটলি আপনি এই যে কমটা দিয়ে কাজ করবেন, একটা করে টানবেন, আবার একটা তার উপর একটা তার উপর একটা, এটার থেকে বেটার আপনি হাতে নিজের মাপ নিয়ে চেষ্টা করে করে যখন করবেন, সেটার উপরে আলাদাই ভালোবাসা থাকবে, আলাদা রকম একটা এফেক্ট থাকবে। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনাদের সবাইকার সাপোর্ট পাবো। পারলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এমন অনেক মানুষ আছেন যারা কুইলিং আর্ট প্রপারলি শিখেছেন, কিন্তু আমি তাদের মধ্যে নই। আমি কুইলিং আর্ট কোথাও শিখিনি। এটা একটা দোকানে প্রথম যখন দেখতে পেয়েছিলাম, আমি বলছিলাম এটা আবার কি, A4 সাইজের পেপার কাটিংগুলো। তখন বললো এটাকে কুইলিং বলে। মানে কুইলিং মানে তখনও জানতাম না যে এটা কী, কীভাবে এর ডিজাইনগুলোকে ফর্ম করা হবে বা কীভাবে ইউজ করা হয়। ওটাকে কিনে এনে কী করবো আমি তাও জানতাম না। কিন্তু আমি বললাম ঠিক আছে, আমাকে দিয়ে দাও। যেহেতু ক্রাফটের একটু নেশা আছে আমার, তো আমি দোকানে গিয়ে সিম্পল বললাম যে কুইলিং আর্টের যে ব্যাপারটা তুমি আমাকে বললে দাদা, তাহলে তুমি আমাকে এই পেপারটা দিয়েই দাও। তখন বলছে তুমি বানাতে জানো নাকি? আমি বললাম না, আমি কোনোদিন দেখিও নি। এটা অনেক বছর আগের কথা বলছি, মানে তখন আমি যথেষ্ট ছোট বলতে পারো। তো আমি দেখে পরে আমি বললাম দিয়ে দাও। তারপরে নেওয়ার পরে আমি বাড়িতে আসলাম। আসার পরে কুইলিং আর্টের যে প্যাকেটটা হয়, যেটার মধ্যে পেপারগুলোকে রাখা থাকে, সেই প্যাকেটেরই ওপরের যে পেপারটা থাকে, মানে যেখানে পিন দিয়ে আপনার ইয়েটা লাগানো থাকে, সেখানেই কুইলিং আর্টের কিছু ছোট 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 ফটো দেওয়া থাকে। মানে বানাবার পরে ফরমেশন হয়েছে সেরকম কিছু ফটো, কিছু ডিজাইন, কিছু কার্টুনের ফটো। তো সেগুলোকে আমি খুব মন দিয়ে দেখলাম। যে তখন ইউটিউব খুব একটা প্রচলন ছিল না যখন আমি গল্পটা বলছি, কারণ এখন তো সবাই ইউটিউবে কিছু দরকার আছে ইউটিউব সার্চ করে নেয়, কিছু দরকার আছে গুগল সার্চ করে নেয়। তখন তো অ্যান্ড্রয়েড ফোনেরও ব্যবস্থা ছিল না, সুতরাং চল তো থাকা দূরের কথা, আমরা দেখতেও পাবো সেরকম ব্যাপারও ছিল না। আর আমি যত গ্রামে থাকতাম,
সুতরাং এসবের অত বেশি চল ছিল না। তাহলে আমার শেখাটা বলতে পারেন যে একদম নিজের ইচ্ছায় নিজের মতন করে শিখেছি। তো বলে না যে কোনো একটা রাস্তা যদি আপনি কারো সাথে যান, সেটা যতটা আপনি চিনতে পারবেন, তার চেয়ে অনেক বেশি ভালো করে চিনতে পারবেন যখন আপনি নিজে একা সেই রাস্তাটাতে গিয়ে একবার রাস্তা ভুল করবেন। তো এরকম না যে আমি প্রথম থেকে এইভাবেই কুইলিং আর্টের সব কাজ করতে পারি। আমি প্রথমে ট্রাই করেছি, কিন্তু যতবারই ট্রাই করেছি হয় পেপারের আঠা ঠিকঠাক লাগেনি বা বেশি লেগে গেছে, বা কখনো ডিজাইন একরকম করতে গেছি ডিজাইন হচ্ছে না কিছুতেই, পেপার মুড়ে যাচ্ছে। প্রচুর প্রবলেম ফেস করেছি, বাট আজকে সেই কাজটাই এখন একদম নিখুঁত হয়ে করতে পারি। এটার জন্য ভালো লাগে। সবথেকে বড় কথা এটাই যে যত প্র্যাকটিস তত ভালো ফল। এটা স্যাররাও বলেছেন, যত বড় মানুষ আছে সবাই একই কথা বলেছেন, আমিও সেই কথাটাই বলবো। আমি যদিও বা বড় মানুষ নই, একদমই ছোটোখাটো একটা মানুষ, যে আমার কথা শুনতেই হবে তার কোনো মানে নেই। কিন্তু প্র্যাকটিস যত করবেন যে কোনো জিনিসই, শুধু এই কুইলিং আর্টের কথা বলছি না, এই ঘোরানো বা করা সব কিছুই একই ব্যাপার। খেলাধুলা, পড়াশোনা সব একই। যত প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে। তো আমি আলটিমেটলি সব কিছু করার পরে বুঝলাম যে ভালো পারছি। যখন ভালো পারছি, এত আপডেট হয়ে গেছে যুগ, তো আমি বা কেন পিছনে থাকি, ভিডিও শুরু করি। সেই হিসেবে ভিডিও করলাম। তো শুরু যখন করেছি ভাবলাম শেয়ারও করে নিলাম আপনাদের সাথে শেয়ার। এবারে যেভাবে বানিয়েছি সেটা বলি। আপনারা তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন কীভাবে বানানো হয়েছে। সুচটা হয় দুটো মুখওয়ালা। যখন দুটো মুখ থাকে, সে দুটো মুখের মাঝখানে পেপারটাকে ঢুকিয়ে দিতে হবে। দেন একটা ফোল্ড দিয়ে পেপারটাকে আটকে দিতে হবে। তারপরে আপনি রোল করতে থাকবেন, পেপারটা একদম টাইট হয়ে রোল হবে। দেন আপনার সিট পাওয়া যায়, মানে বোর্ড পাওয়া যায়, সেই বোর্ডের উপরে আপনি রেখে গোল গোল মাপ অনুযায়ী করতে পারেন। কিন্তু নিজের হাতের মাপ সবথেকে বেস্ট, আমি আগেও বলেছি। তার আগে আমি কিছু প্রেফারই করি না। এগুলো সব হাতে করেছি, আপনি দেখেছেন। সব কিছু তো মেশিন দিয়ে হয় না, কিছু আপনার মাথা থেকে বুদ্ধি কাটিয়ে বের করতে হবে। এবার গোল যখন করে নিলেন, গোল করে নেওয়ার পরে যখন একটা বোতামের মতন দেখতে হবে এইরকম, তখন সেটাকে আপনি কতটা লুজ করবেন, মানে কতটা বড় করবেন সার্কেলটা, কতটা ছোট রাখবেন, সেটা ডিপেন্ড করছে আপনি কতগুলো পেপার দিচ্ছেন তার উপরে। এবার আপনি গোল সার্কেলটা বানিয়ে নেওয়ার পরে এরপর নিজের মতন করে শেপ দেবেন, যেখানে যতটুকু দরকার আছে। পেপার ফুল পেপার না লাগলে হাফ করে নিন। আমি হাফও দেখিয়েছি, ফুলও দেখিয়েছি কীভাবে করতে হবে। এরপরে একটা একটা করে আঠা দিয়ে চিটিয়ে সুন্দর করে একটা ডিজাইন বানানো যাবে। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটু সাপোর্ট আমি চাইবো। ডেফিনেটলি সাপোর্ট আপনারা এইভাবেই করতে পারবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। এটা আমি আগেও বলেছি ভিডিওর শুরুতেই, এখনও বলছি। রিকোয়েস্ট রইল যে আপনাদের ভালোবাসা যেন আমি পাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। বাই বাই।